আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের সকালবেলা, তো সকালবেলা উঠে অনেক কিছু রেডি করেছি, যেহেতু আজকে দুই বাসায় দাওয়াত আছে। তো নাস্তাটা অবশ্যই আমার বাসায় হবে। এখানে ভাইয়া এবং রিহানের আব্বু নামাজ পড়ে চলে আসছে, তো নামাজ পড়ে এসে ওরা সেমাই খাবে। তো আজকে সকালে ঈদের নাস্তা কি করেছি, আজকে আমি 3 পদের সেমাই করেছি, পায়েস করেছি আর রুটি করেছি। তো এসে ওরা সকাল সকাল নাস্তা করতেছে। তো ঈদের নাস্তাটাও আম্মুর বাসায় খাওয়ার কথা ছিল, তো আমরা খেলাম না, কারণ রিহান ঘুম থেকে উঠতে লেট করছে। আম্মুর বাসায় যাওয়া খাওয়া দাওয়া করে আবার আসা পসিবল না, এই কারণে আমরা বাসায় ঈদের নাস্তার আয়োজনটা করছি। তো এখানে হচ্ছে রিহানের আব্বু আর ভাইয়া সবাই আপনাদেরকে ঈদ মোবারক জানাইলো। তো তাদের কথাগুলি স্ক্রিপ্ট করা হয়েছে, কারণ আমার তো মাইক্রোফোন ছাড়া কথা ছিল, যার কারণে কথাগুলি স্ক্রিপ্ট করা হলো। তো সবাইকে ঈদ মোবারক। তো এই হচ্ছে আমার ঈদের দিন সকাল থেকে আজকে সারাদিন কি করব পুরো ব্লগটার মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভাইয়া কিন্তু আবার আপনাদের সবাইকে ঈদ মোবারক দিল, রিহানের আব্বু দিল। তো এই হচ্ছে আমার সকালের ঈদ নাস্তা। তো এই হচ্ছে আপনাদের রিহান মিয়া। রিহান ঘুম থেকে উঠছে 11:30 বাজে। তো রিহানকে আমি ঈদের দিন পাঞ্জাবি পরাইছি, এই পাঞ্জাবিটা ওর ছোটো মামা দিচ্ছে ওকে। তো আজকে রিহান ছোটো মামার ড্রেস দিয়ে স্টার্ট করবে। তো পাঞ্জাবিটা আমার অনেক পছন্দ হয়েছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো রিহান আজকে সব গিফটের ড্রেস পরে ঈদ করবে, এই হইলো অবস্থা। তো ঈদের দিন আমি ঘর দুয়ার কিচ্ছু গুছাইতে পারি না, যেহেতু রিহান ঘুমেছিল। তো চাদর চেঞ্জ করব, ও চেঞ্জ করতেই দিতেছিল না। তো আস্তে আস্তে ঘরের কাজগুলো করব। তো এখন রিহানকে নাস্তা টাস্তা খাওয়াইলাম, রিহান অনেক খুশি, মানে তার খুশি শেষ নাই, সে সবাইকে কিছু একটা বলতেছে। তো এই হচ্ছে কি ভাই। তো ফাইনালি আমিও রেডি হয়ে গেলাম। আর আজকে এটাই হচ্ছে আমার ঈদের ড্রেস, আর এই ড্রেসটা আমাকে গিফট করেছে আপনাদের দুলাভাই। তো আমাকে 2টা ড্রেস গিফট করছে ঈদে। তো আমি সবসময় বরাবর সুতির জামা অনেক প্রেফার করি, কারণ সুতির জামা পরার মতো আনন্দ অন্য কিছু নাই। তো সবাই ঈদে আবার পাকিস্তানি ড্রেসের প্রতি এইবার যেই ঝোঁক ছিল, তো আলহামদুলিল্লাহ আমি কোনো পাকিস্তানি ড্রেস চাইনি আপনার ভাইয়ের কাছে, কারণ আমি ওই পাকিস্তানি ড্রেস পরতেও পারবো না, কারণ পিছলা ওড়নার ড্রেস আমি বরাবরই একদমই পরতে পারি না। তো এই হচ্ছে আমার সিম্পল ঈদ এবং সিম্পল সাজগোজ, আর আমি এমনিতেও সাজতে পারি না। তো এই হলো ঈদের দিন সকালবেলার আমার রেডি হওয়া হয়ে গেছে। তো একটু পর আমরা বাড়িলির বাসায় দুপুরে লাঞ্চ করব, দেন তারপরে মায়ের বাসার ওখান থেকে আমরা আমাদের বাড়ির পাশে রিসোর্ট আছে, তো আমরা এখানেই ঘুরতে যাব, আমাদের একটা প্রিপারেশন চলতেছে। তো এইখান দিয়ে ভাইয়া আর রিহানের আব্বু রেডি হচ্ছেন। আমি এই সুযোগে ড্রয়িং রুমে আপনাদের সবার সাথে একটু ঈদ আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম। আর ঈদের দিন কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসলে ঈদ মানে হচ্ছে আনন্দের বিষয়, আর এই আনন্দটা হচ্ছে সকলের সাথে ভাগাভাগি করে নেওয়ার একটা বিষয়। তো এখানে রিহান চলে আসছে, ও আবার প্রচুর পানি খায়, তো মামপট নিয়ে আসছে ওকে পানি খাওয়াই দেওয়ার জন্য। তো ওকে একটু পানি খাওয়াই দিলাম। রিহান ক্যামেরা দেখলে ইদানিং কিন্তু অনেক খুশি হয়, কথা বলার জন্য ছোটাছুটি করে এবং চলে আসে। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেলাম, এখন আমরা যাব হচ্ছে বাড়িলির বাসায় লাঞ্চ করার জন্য। ঈদের দিন বাড়িলি আন্টি আমাদেরকে ইনভাইট করছে, আর না গেলে আসলে উনিও মন খারাপ করবে, উনি যথেষ্ট আদর করে আমাদের, আর বিশেষ করে আমাকে তো অনেক স্নেহ করে সন্তানের মতো। তো যাই হোক, আন্টির বাসায় আজকে আমরা দুপুরে খেয়ে দেন আমরা মায়ের বাসায় চলে যাব। তো আন্টির বাসার ভিডিওটা স্কিপ করলাম, কারণ অনেকে দেখা যায় বাসার ভিডিও করা পছন্দ করে না এইরকম, তো যার কারণে আন্টির বাসায় আমরা লাঞ্চ ভিডিওটা স্কিপ করেছি, ওখানে ভিডিও করিনি। এই হইল অবস্থা। তো এখন আমরা বাড়িতে যাচ্ছি, আমার মায়ের বাসা আর আমাদের বাড়িটা রেলের পাশে, আপনারা সবাই জানেন। তা এই কারণে আমরা রেল দিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি। আর ঈদের দিন প্রচণ্ড গরম ছিল, তো রিহানের আব্বুর কুলে রেলের পাশ দিয়ে হাঁটতেছিল, আর পিছনের ক্যামেরাম্যান ছিলাম হচ্ছে আমি। তো বরাবরই ক্যামেরাম্যান আমি থাকি, কারণ আমার ভিডিও করে দেওয়ার মন তো কেউ আমার বাসায় নাই। তো মাঝে মাঝে আমার বড় ছেলে একটু করে দেয়। তো বড় ছেলে আজকে ওর নানুর বাসায় আগেই চলে গেছে, ও চান্দাতে নানুর বাসায় ওখানে ছিল, যেহেতু ওখানে ওর কাজিন আছে, মামি আছে, মামা আছে, এখানে কেউ নাই, এই জন্য ও আগেই চলে গেছে। আর এই হচ্ছে আমি আর আমার বড় ভাইয়া। তো ভাই বোন আমরা হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম প্রচণ্ড। আর এই হচ্ছে ফাইনালি আম্মার বাসার কাছে। তো আমরা আম্মার বাসার সামনে থেকে ওদেরকে নিয়ে দেন আমরা এখন যাচ্ছি রিসোর্টে। আর আমি যেহেতু
স্টেশন রোড থাকি। পুবাইলের এইদিকে অনেক রিসোর্ট আছে। তো আজকে আমরা আমাদের পাশেই একটা রিসোর্টে যাব। আর এই হচ্ছে আমার স্বপ্নের বাড়ি। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি সবাই মিলে ঘুরতে। তো এইবার আসলে মনটা খারাপ হচ্ছে। এই হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ, ওকে তো চিনেন, আমাদের মুক্তা, আপনাদের সবার ফেমাস মুক্তা। তো মোটামুটি আমার পরিবারের সবাইকেই আপনারা চিনেন। ও হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ। আর আমাদের বাড়িতে একটা মাত্রই বউ, আমার বাকি দুই ভাইয়ের বউ নাই, বিয়ে করাই নেই, এই জন্য তো পাত্রী দেখতেছি, রিসেন্টলি বিয়ে করাবো। তো এখন আমরা সবাই যাচ্ছি। এই হচ্ছে আমাদের সৈন্যবর্ণ, পিছনে ভাইয়া, তারপরে আন্ডা বাচ্চা সবাই আছে, ছোটো ভাইয়ের বাচ্চা, তারপরে আমার দুই ছেলে, ছোটো ভাইয়ের বউ। তো আমরা সবাই মিলেই যাচ্ছি। তো এইবার মিস করছি আমার বোনদের, কারণ এই বাড়িতে আমার কোনো বোন আসতে পারে নাই। ছোটো বোনটা সৌদি ছিল, ওমরা শেষ করে ও ঈদের আগেই আসছে ও শ্বশুর বাড়িতে। তারপর আমার মেজো বোনটাও শ্বশুর বাড়িতে, বড় বোনটাও, মানে কোনো বোনই আসে নাই। তো এইবার আমি মা বাবার সাথে একসাথে ঈদ করতে পারতেছি। আর যেহেতু আমি মায়ের কাছে বাড়ি করতেছি, তো আমি সারা জীবনই মায়ের কাছে থাকতে পারবো, মায়ের আদর পাবো, মায়ের হাতের রান্না খেতে পারবো। মানে সব দিক দিয়ে আমি অনেক লাকি যে বিয়ের পরও মায়ের কাছাকাছি থাকতে পারবো, এই আর কি। তাই এখন আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। আর এই হচ্ছে আমাদের কাঁচা পাকা রাস্তা, মানে এখনও পাকা হয় না, একদম কাঁচা রাস্তা। আসলে গ্রাম তো গ্রামই হয়। আর ঈদের দিন সবাই মিলে ঘোরার মজাটাই আলাদা, যেটা আমি ঢাকায় পাইতাম না। এই হচ্ছে আপনাদের রিহান কুটুমিয়া নিজের সুখে হাঁটতেছে, আর রিহানের বড় ভাই। তো আমার দুই ছেলে হাত ধরে কি সুন্দর হাঁটতেছে। মাঝে মাঝে দুই ছেলেরে দেখলে মনে হয় কি ভালোবাসা তাদের, কিন্তু না, আমার দুই ছেলের মধ্যে কোনো ভালোবাসা নাই। দুই ছেলের মধ্যে সবসময় ঝড় তুফান লাগিয়েই থাকে। ছোটোটাই বড়টারে পিটাইতেছে, বড়টাই ছোটোটারে মাইর দিতেছে, মানে এদের মধ্যে মানে ঝগড়ার একটা বন্ডিং আছে। তো এখন আমরা চলে আসছি রিয়াজউদ্দিন পার্কে। আর এই রিসোর্টটার নাম হচ্ছে রিয়াজউদ্দিন রিসোর্ট। আর এটা হচ্ছে আমাদের পুবাইলের এখানে, আপনার স্টেশন রোড থেকে বেশি না 20 মিনিটের দূরত্ব। আর আমার বাসা থেকে তো বেশি না 10 মিনিট লাগে, আপনার এত কাছে। তো রিহান এখানে আসার পর এত খুশি, এখানে আসার পর বাচ্চাদের জন্য ছোট প্লে জোন আছে, মানে সে এর আগেও একবার এখানে আসছিল, যার কারণে তার এখানে সব কিছু মুখস্থ। আর ঈদের দিন দেখেন কি সুন্দর টুকটুক পরীর, রাজকন্যা সবাই আইসা ঘুরতেছে, মানে বাচ্চাদের জন্য ঈদ, বাচ্চারা ঘুরবে, আনন্দ করবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর ঈদের আনন্দটা হচ্ছে বাচ্চাদের, আমরা তো এখন বুড়ো হয়ে গেছি, আমাদের তো আর সেই আনন্দটা নাই। তো রিহান এখানে এসে এত খুশি, মানে বলার বাইরে, মানে ওকে প্লে জোনে সাইডে দিলে ও এখানেই সময় কাটাইতে পারবে। তো এখানে এসে ও গাড়িতে চড়তেছে, তারপরে ও স্লাইডে উঠতেছে, ঘুরতেছে, মানে ওর মতো কইরা ও যা খুশি করতেছে। মানে ওর এই রাইডসটা অনেক পছন্দ। ঢাকায় থাকলে তো আমি ওকে প্লে জোনে নিয়ে যেতাম, যেহেতু আমি বনশ্রীতে থাকতাম, আমার বাসার পাশে কয়েকটা প্লে জোন ছিল, তো ওখানে আমি রেগুলারই ওকে নিয়ে যেতাম, ওর সময়গুলো ভালো কাটতো। তো টঙ্গী আসার পরে ওকে নিয়ে তো আর কোনো প্লে জোনে যাওয়া হয়নি, কারণ এখানে আশেপাশে কোনো প্লে জোন নাই। তো এই রিসোর্টে আসার পরে প্লে জোনটা পাওয়াতে রিহান অনেক খুশি, মানে এর চেয়ে খুশি আর কেউ নাই। সে দেখেন মনের সুখে কীভাবে সুন্দর মতো ঘুরতেছে। তো এখন আমরা সবাই পোলাপাইন হয়ে গেছি, এখন সবাই ট্রেনে চড়তেছি। তো মুক্তা তো হাসতেছিল, কারণ ট্রেনে চড়াটা আসলে বাচ্চাদের, তো আমরা বুড়ারাও ট্রেনে চড়লাম, কারণ আমাদেরও তো শখ হয় বাচ্চাদের মতো একটু ট্রেনে চড়তে। কিন্তু ভাইয়াকে আর আমার ছোটো ভাইকে উঠতে দেয় না, যেহেতু এটা বাচ্চাদের ট্রেন, লোডের একটা ব্যাপার আছে। তো এখন আমরা ওয়েট করতেছিলাম এই দিঘিতে, কারণ আমরা নৌকায় চড়বো। তো ভাইয়া আবার প্যাডেল নৌকা অনেক পছন্দ করে, তো এখানে আমরা সবাই ওয়েট করতেছি প্যাডেল নৌকার জন্য। নৌকা আসলে আমরা ফ্যামিলি সবাই উঠবো। আর বরাবরই ভাইয়া প্যাডেল নৌকা অনেক পছন্দ করে। তো আজকে ছোট বড় সবাই শখ পূরণ করা হবে, আজকে ঘুরবো, যার যেটা খেতে ইচ্ছে করে খাওয়াবো, যে যেটা উঠতে চাই উঠাবো। আসলে সবসময় আনন্দটা কিন্তু থাকে না, আর ঈদের দিন তো বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরা আনন্দ করার মজাই আলাদা। আর এইখানে দেখেন রিহান সুন্দর করে নিজ দায়িত্বে বালি নিয়ে পুকুরে ফেলাইতেছে, মানে ও পানি দেখলে ওর মাথা এমনি খারাপ হয়ে যায়। ও দুনিয়া একদিকে, পানি আর মাটি বালি একদিকে। তো আমি সবসময় ওকে চোখে চোখে রাখার চেষ্টা করি, বিশেষ করে পানির বিষয়টা। তো আমরা এখন প্যাডেল নৌকায় উঠে পড়লাম, আর এই নৌকা চালানোর দায়িত্ব হলো আমার দুই ভাইয়ের। তো ছোটো ভাই বড় ভাই দুইজনেই চালাইতেছে, দেখি তারা আজকে আমাদের কতটুকু ঘুরাইতে পারে। তো বড় ভাই আসলে শরীরের ভারের কারণে তার কষ্ট হইতেছে, তারপর আবার আনন্দ হইতেছে যে ভাইয়ার একটু এক্সারসাইজ করা হয়। আসলে ভাইয়ার একদমই ঘরের থেকে বের হয় না, কোথাও যায় না। তো
তো এইখানে জোর করে আনাতে ভালো হয়েছে, ভাইয়া একটু ঘুরতেও পারতেছে, নৌকা চালাইতেছে, মোটামুটি তার অনেক আনন্দ লাগতেছে। আসলে ঘরে থাকতে থাকতে এমন হয় যে ভাইয়াকে বাইরেই বের করতে পারি না। তো এইবার টঙ্গী আসাতে যেটা খেয়াল করলাম যে আমার ভাইয়া মোটামুটি বাইরে বের হয়, তার একটু একটু ভালো লাগতে শুরু করছে, কারণ লং টাইম সে শহরে ছিল, শহর ছেড়ে গ্রামে অ্যাডজাস্ট করতে তো একটু টাইম লাগবে। তো আরও ভালো লাগবে যখন ভাইয়ার বাড়িটা কমপ্লিট করে দিতে পারবো, সুন্দর একটা বাড়ি, তখন ভাইয়ার আরও ভালো লাগবে। তো এই হইল অবস্থা। তা আমরা এখন হরিণ দেখতে যাব। এখানে অনেক সুন্দর সুন্দর হরিণ আছে, উট পাখি আছে। তো আমরা সেটা খুঁজতেছি ভাই বোনে, যে হরিণ আর উট পাখিটা কোন দিকে আছে। তো ভাই বোন এখন যাব একটু হরিণ দেখতে। তো এখানে মানে ছোটোখাটো মিনি চিড়িয়াখানার মতোই। তো এই হচ্ছে একটা উট পাখি। তো ওরা চেষ্টা করছে একটা রিসোর্টের মধ্যে অনেক কিছু রাখার জন্য, পশু পাখি, তারপরে বিভিন্ন রাইডস, তারপরে হচ্ছে ঘোরার জন্য জায়গা, বসার স্পেস, মানে অনেক বড় একটা রিসোর্ট করার চেষ্টা করছে ওরা যতটুকু পারছে ছোটোর মধ্যে। তো আমরা ভাই বোনরা উট পাখি দেখতেছিলাম, ভাইয়া উট পাখিটাকে ডাকতেছিল, কিন্তু সে ভাইয়াকে পাত্তাই দিতেছিল না, সে একদম তার মতো করে অন্যদিকে চলে গেল। এই হলো অবস্থা। এদিক দিয়ে ভাইয়া চেষ্টা করতেছিল ঝুম করে উট পাখির একটা ভিডিও করার জন্য, কারণ ভাইয়া তো বরাবরই অ্যানিমালস লাভার। তো এই হচ্ছে আমাদের ঈদ ডে, হ্যাপি টাইম। তো সবাই ভালো থাকবেন, আমাদের ব্লগটা কেমন হলো জানাবেন। সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।